বাসায় সবাইকে রেখে আমি শুরু করে দিচ্ছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে আমরা একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি স্কুল স্টুডেন্টদের সাথে পিকনিকে। সো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে যেতে যেতেই বলছি। তো আজকে আমাদের সাথে আছে আমাদের আপু। সো কেমন লাগছে তোমার? কেমন লাগছে? খুবই এক্সাইটেড লাগছে। এই ফার্স্ট টাইম আমরা স্কুল লাইফ যখন ছিলাম তখন আমরা যেতাম আজকে অন্য স্টুডেন্টদের সাথে, তো এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে। তো আপু তোমার কেমন লাগছে? আজকে তুমি যাচ্ছ স্কুল স্টুডেন্টদের সাথে। আমার অনেক বেশি এক্সাইটেড লাগছে, তো দেখা যাক কি হয়। তো গাইস, আমরা লিটারালি দৌড়াচ্ছি, অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ, আমাদের আজকে বাসে উঠতে দেবে না, আমরা তার দৌড়াদৌড়ি করে যাচ্ছি। হ্যাঁ গাইস, ওইদিকে আপুরা বাসে উঠেও গেছে, তো আমাদেরকে এখান থেকে পিক করে নিয়ে যাবে। তো আমরা আজকে অনেক লেট, হোপ ফর দ্য বেস্ট আমাদেরকে নেয় কিনা। আপনারা দোয়া করেন তাড়াতাড়ি আমরা যেন গিয়ে পৌঁছাতে পারি। সো গাইস, আমরা বাসের জন্য ওয়েট করছি, আর ওনারা মনে হয় চলেও এসেছে। তো আমরা দুইটা বাস দেখেছি যে এখান থেকে গেছে, তো আরেকটা আসছে, মনে হয় ওইটাতেই আপুরা আছে। গাইস চলে এসেছে। গাইস, আমি অনেক এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। ঘুরতে যাওয়ার জন্য? কিন্তু আমরা কোথায় যাচ্ছি সেটা তো এখন বলি নাই। কেন বলো নাই? তুমি বলো এখন। গাইস, আমরা যাচ্ছি ফ্যান্টাসি কিংডম। ওইখানে, হ্যাঁ, ওইখানে গিয়ে আমরা অনেক মজা করব। এবং আজকে আমরা যাচ্ছি স্টুডেন্টদের সাথে। হ্যাঁ, স্টুডেন্টদের সাথে যাচ্ছি আমরা স্কুলের পিকনিক থেকে। অনেক মজা হবে ওইখানে গিয়ে। হ্যাঁ, তো চলো এনজয় করি। হয়, এনজয় করবো তো, সাথে আপনারাও দেখতে থাকুন আমরা কি কি করি। ওই যে পিছনে আছে সবাই, তো আমি হে গাইস, আসসালামু আলাইকুম। সেই অনুভূতি বলার মতো না, একদম ফার্স্ট ক্লাস। আপনার অনুভূতিটা একটু জানান। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের সাথে পেয়ে। অনেক ভালো। গাইস, আমাদেরকে সকালে খাবার দিয়ে গেছে। সকালের খাবারটা কি আছে কে যেন খুলে দেখতে হবে। দাঁড়ান দেখি খুলে কি দিচ্ছে। কেউ কিছু দেখে নেই। স্যান্ডউইচ, একটা টিস্যু, একটা বান, একটা আন্ডা, পানিও দিতে গাইস। আচ্ছা গাইস, আমরা খাওয়া দাওয়া করে পৌঁছে তারপর আপনাদের সাথে দেখা করবো। 2000 years later. সো গাইস, ফাইনালি আমরা চলে এলাম এত জার্নি করার পর ফ্যান্টাসি কিংডম। আমার তো অনেক বিরক্ত লাগতেছিল যখন জ্যামে বসেছিলাম, মনে Guys, চাচ্ছিল এইখানে- হেঁটেই চলে হ্যাঁ আসি। গাইস, এইখানে আমরা না হয় 1 ঘন্টার মতো বসেছিলাম, মানে জ্যামে শুধু। কি তো এখন বেশ কথা বলে তাড়াতাড়ি আমি যেতে চাই। সুন্দর সুন্দর রাইডে চড়তে হ্যাঁ চাই। গাইস, আগে আমরা রোলার কোস্টারে উঠবো, ঠিক আছে? হ্যাঁ, আমি রোলার কোস্টার। চলো। চলো আমরা যাই, আপনারা চলেন। Guys, রাইডগুলো দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কোনটা রেখে কোনটায় উঠবো মানে মাথা ঘুরে যাচ্ছে। গাইস, দৌড়টা কি সুন্দর, আমার তো খুব ভালো লাগছে গাইস। সরি, এখন উইন্টার সিজন না, বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে। গাইস, রাইড আমাদেরকে মামা, ডাকছে। মামা তুমি কি রোলার কোস্টারে উঠবা? অবশ্যই উঠবো। ভয় পাবো না তো? না, ভয় পাবো কেন? ঠিক আছে, তাহলে তোমাকে সামনে দিব আমরা। ভয়কেই জয় করা পারভেজের কাজ। ও বাবা। ঠিক আছে, যাও, আমরা আগে লাইন দিই। না, আগে দেখি কোনটাতে উঠা যায়। হ্যাঁ চলো দেখি কোনটাতে আগে উঠা যায়। গাইস, অনেক বেশি মানুষ। তো গাইস,
ফার্স্টে আমরা যাচ্ছি হচ্ছে এই রাইডে। আমি অনেক বেশি এক্সাইটেড। জানি না কতটুকু ভয় লাগবে, বাট এক্সাইটেড অনেক। কিন্তু অনেক ভয়ও লাগতেছে, কি বল, বাট অনেক অনেক বড় লাইন গাইস। দেখে কেমন লাগতেছে বলো? অনেক বেশি ভয় লাগছে। ভয় লাগছে, এক্সাইটমেন্ট অনেক। উড়ে যাবে গাইস। এই রাইডের নাম হচ্ছে উড়ন্ত পাখি। এটা উঠলে আমরা উড়ে যাব। সো গাইস, তোমাদের সাথে রাইডে ওঠার পর দেখা হচ্ছে। না হলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, এতক্ষণ আপনাদেরকে ওয়েট করাতে চাই না, তাই একেবারে রাইডে উঠে আপনাদের সাথে দেখা করবো, তাই না? হ্যাঁ, আমাদের রাইড এক্ষুনি শুরু হয়ে যাবে। নার্ভাস, একটু নার্ভাস এবং এক্সাইটেড। শুরু হয়ে গেছে। গাইস, তোমাদের কেমন লাগলো? অনেক ভালো লাগছে। পিছনে ঘোরার পরে মাথা ঘুরে। আমি দেখে দেখে অজ্ঞান আমার উঠার শখ নাই। কেমন লাগছে? খুব মজা এটা। গাইস, এখন আমরা উঠবো সান্টা মারিয়াতে। অনেক এনজয় করবো। এটা অনেক উপরে উঠে গাইস। গাইস, ফ্যান্টাসি কিংডমে আসার একটাই মানে হচ্ছে ফ্লাইং কার্পেট এবং সান্টা মারিয়া। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে সান্টা মারিয়াতে। অস্থির মজা হবে। সো Yes, অনেক বেশি মজা হবে। তোমার কেমন লাগতেছে? আমিও একটু নার্ভাস, বাট অনেক মজা হবে। গাইস, আমরা বসে গেছি। লিটারালি আমার ভয় করতেছে অনেক। তাকাইতেও পারতেছি না, 1 ঘন্টা ছিলাম। আমরা তাও বেশি উপরে বসিও নাই, উপর থেকে 4 নাম্বার, তাও অনেক ভয় করতেছে। হ্যাঁ, তো অবশেষে উঠে পড়লাম সান্টা মারিয়ায়। আমি অনেক গাইস, সান্টা মারিয়া ওঠার স্বপ্ন ছিল, সো আজকে ফুলফিল হবে। স্বপ্ন যেন স্বপ্নর মধ্যে চলে না যায় গাইস। না, আল্লাহ না করুক, আল্লাহ বাঁচাইও। আমার খুব ভয় লাগে। Hope for the best. এটা অনেক মজা করব। Hope for the best. তো তোমরা আবার ভয় পেয়ে যাও না আমরা চিল্লাইলে। তোমাদের কান আবার ব্লাস্ট হয়ে যেতে পারে আমার গলার আওয়াজ শুনলে। সান্টা মারিয়াকে কেউ পরিষ্কার করে না। আল্লাহ, মাথা গাইস দিয়ে দিছে। স্টার্ট। ও মাই গড।
অনেক ভালো লাগছে। আমি হালকা হইলো এর ধরে রাখবো না। মানে গাইস আমি আর জিতে থাকবো না, শেষ, সব শেষ। ফার্স্টে অনেক ভয় পাইছি বাট পরে অনেক এনজয় করছি। ভাই আমার রিয়াকশন দেখে এক একজন হাসতেছিল। আল্লাহ অনেক মজা লাগছিল বাট অনেক ভয়ঙ্কর। আমি তো খালি আওয়াজ লাগছিল। তো এখন আর মানে অবস্থা খারাপ, তো এখন আমরা একটু রেস্ট নেই, চলো চলো guys। A few moments later. এখন আমরা এসেছি ওয়াটার কিংডমে। আমাদের রেস্ট শেষ, ওয়াটার কিংডমে গিয়ে অনেক মজা করবো। কিন্তু গাইস আমি ওয়াটার কিংডমে আজকে তো প্রায় অনেক মজা করবো ওয়াটার। কিন্তু গাইস দুর্ভাগ্যবশত আমি যেতে পারবো না, আমি অসুস্থ। ডাক্তার আমাকে পিটানি দিবে। এখন নিচে চলে এলাম, দেখেন এটা টানেলের মতো লাগছে। গাইস আমার পায়ে ব্যথা করতেছে, আমি ভাবতেছি জুতাটা হাতে নিয়ে সবাই টায়ার্ড, তাই আমরা ওয়াটার কিংডমে যে একটু রিল্যাক্স। জুতাগুলো হাতে নি গাইস। হ্যাঁ তাড়াতাড়ি যাই। সবাই চিল্লাইতেছে কেন? এটা কি একটা ভয়ঙ্কর জায়গা, বজ্রপাত হইতেছে। গাইস অনেক বেশি ক্ষুধা লাগছে, তাই সবাইকে রেখে আমি শুরু করে দিচ্ছি। না আমি একলা না, ওরা দুজনে শুরু করে দিচ্ছে। কি বলবো, আপনার কি ক্ষুধা লাগে নাই? ক্ষুধা লাগে নাই গাইস, কি বলবো। ও খিদা লাগছে, ক্ষুধা লাগে নাই। ক্লান্ত হয়ে গেছি গাইস, অনেক ক্লান্ত হয়ে ওদের গেছি। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, আর ওইদিকে একজন খেয়ে ফেলছে সব। অনেক ক্লান্ত হয়ে গেছি। এই তামিম, কেমন খাবারের টেস্ট কেমন? খাইলামই তো না, ও খাওয়াই না, আমি তো ভাবছি তোমার খাওয়া শেষ। কি শুরুই করলাম। সো আমরা খাওয়া দাওয়া করে দেখা করবো। খাবারের টেস্ট কেমন? মরিচের মতো ঝাল? ঝাল নেই। আচ্ছা আমরা খাওয়ার পরে দেখা করছি। এখন ভাইয়া আর তামিম উপরে উঠেছে, তো দেখি ওরা কিভাবে নামবে। ওই দেখো ভাইয়া আর তামিম নামছে। কার ঘরে লাঠি দিয়ে নামলো। গাইস বেচারার কানে পানি ঢুকে গেছে। তোমার কেমন লাগতেছে বলো? খুব ভালো, খুব ভালো, অনেক মজা। ওইখানে তামিমও রেডি। ও শুরু হয়ে গেছে। কই গেল? এই যে আসছে। কেমন লাগলো তামিম? ও কোথায় যাবো এখন? ও এত বড় এটা? মজা লাগছে? অনেক মজা, অনেক বেশি মজা। ভয় পাও নাই? না, ও এত উপর থেকে ভয় পাও নাই? A few moments later. সো গাইজ আমরা ওয়াটার পার্ক থেকে চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন রুমে রেস্ট নেওয়ার জন্য
তো এখানে এসে আমরা সবাই মিলে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে দেন আবার রেডি হয়ে গেছি, আবার আমরা যাব রাইডে চড়তে, যে বাকি রাইডগুলো আছে। তো চলুন আমরা বাকি রাইডগুলোতে উঠি। এই আমরা একটু দোলনা খেয়ে দিতাম। সো গাইস, অবশেষে আমরা দোলনাটা খালি পেলাম এবং আমরাও বাচ্চা হয়ে গেছি, বাচ্চাদের মতো আমরাও দোলনা খেয়েছি। ঘুরতে চাই না, একটু পরে আমরা একটু খাই। অনেক Guys, আমরা চাই একটু। আচ্ছা আসো আমরা নামি। আমরাও বাবু আজকে আমাদের এই ঘুরতে দাও। আচ্ছা দি গাইস, আচ্ছা, ছোট চলো। বাচ্চা বলে কথা। আমরা একটু খেয়ে নিই। বস্তাটা তুললি ব্যাগের প্রবলেম। তোমরা একটা সুন্দর না ব্যাগ বোতলটা কেমন অনেকক্ষণ পরে তো গাইজ ওদেরকে জোর করে উঠায় এখন আমরা একটু বসছি, একটু দোল খাই, তারপর ওই বাবুদেরকে দিয়ে দিব, কারণ ওরা এখানে বসেছিল। হ্যাঁ অনেক ভালো লাগতেছে গাইজ। শিশু পার্কটা কেন বন্ধ করে দিল? অনেক মিস করি এই দোলনা শিশু পার্কে। জানা নাই। এখানে দেখো কি সুন্দর মাছ। গাইস দেখছেন এই মাছটা কি কিউট? এটা এই দুইটা মাছ অনেক বেশি কিউট, তাই না? চলো তাড়াতাড়ি হ্যাঁ, চলো 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 চলো। গাইস ম্যাজিক কার্পেটে উঠবো, মজা লাগছে। শুনেছি যে ফ্যান্টাসি কিংডমের ওয়ান অফ দ্য মোস্ট মানে ভয়ঙ্কর একটা রাইড হচ্ছে ম্যাজিক কার্পেট। তো আজকে উঠি। কেন না? এটা কি কোন দিকে ঘুরবে? আমার বাদ দিয়ে দাও না ঠিক আছে গাইস, না উঠে চ্যালেঞ্জ নাই, পরে বলবে আমাদেরকে, ওই জায়গাতে দেখে বলবে যে কিসের জন্য উঠলাম না। ভালো মিস করবা না উঠলে। মিস করবো, পরে বলবো যে করবো তোমাদের গাইজ, জন্য উঠতে আপনারাই পারি। বলেন কমেন্টে যে কি করবো, আমি উঠবো নাকি উঠবো না। গাইস আনফরচুনেটলি কারেন্ট না থাকার কারণে এটাতে আমরা উঠতে পারবো না। অনেক খারাপ লাগতেছে গাইস, এত মজা করবো। জেনারেটর দিয়ে নাকি চলছে, কারেন্ট আসার পর আবার স্টার্ট হবে সব রাইড, কিন্তু অন্যান্যগুলো চলছে। তো দেখি কোনটা চালু, ওইটাতেই যেয়ে উঠি। চলো অন্য কোন একটা রাইডে উঠি যায়। সবগুলোর অনেক ভিড়। চলো চলো। চলো। সো গাইস আমরা ম্যাজিক কার্পেটে উঠতে পারিনি কারেন্ট না থাকার জন্য। তো এখানে আরেকটা সিরিয়াল দিয়েছে, এটা হচ্ছে স্কাই ড্রাইভ। সো এটা হচ্ছে ফ্যান্টাসি কিংডমের নিউ একটা রাইড শুরু করেছে তারা। সো আজকে আমরা ফার্স্ট টাইম উঠবো। হ্যাঁ আমরা ফার্স্ট টাইম উঠবো, আর অনেক দেখো মজা জাস্ট করবো। কেমন এটা। টিকিট নাও না, তোমাদের টিকিট, আমি উঠবো না। কেন? আমার এই আরে মজা হবে। আমার দিচ্ছে, তুমি দেখো। না তোমাকে উঠতে হবে। না 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 আমরা তোমার না গাইসের জন্য তোমাকে উঠতে হবে। এই আমরা এটা না এই জায়গাতেই তুমি আমার আটকায় দাও, শুধুমাত্র গাইস প্লিজ লাইক করে দাও, কত কষ্ট করছি। আপনাদের জন্য। আর সাবস্ক্রাইবও করে দিও। লাইক তো দিতেই পারে। আমি তো তুমি হা করে তাকিয়ে আছে, তুমি একটু লাইক করে দিতে বলো। হ্যাঁ গাইস, আপনারা সবাই লাইক করে দিবেন। এত কষ্ট করে ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। সো লাইক আর একটা সাবস্ক্রাইব তো বানতা है। সো রাইডে ওঠার পরে দেখা হচ্ছে গাইস। চোখ খুলে রাখতে পারতেছি না, মানে বলায় ভাষায় প্রকাশ করার মতো না। আমরা ফার্স্টে তোমরা দেখছিলাম ম্যাজিক কার্পেটে আমরা লাইন দিছি, বাট ওটা কারেন্ট ছিল না, তার কারণে আমরা উঠতে পারি নাই। তারপরে আবার গেছিলাম স্কাই ড্রপে উঠতে, তো সেইটাতেও হচ্ছে ওইটা আমাদের প্যাকেজে ছিল না, তো সেইটাতে উঠতে পারিনি। তো অ্যাট লাস্ট হচ্ছে রোলার কোস্টারের লাইন দিয়েছিলাম, বাট রোলার কোস্টারেও এত বড় লাইন, মানে কি বলবো, 1 ঘন্টা ধরে আমরা এইখানেই দাঁড়িয়ে আছি, মারামারি লেগে গেছে অবধি। কি একটা অবস্থা, মানে এত বড় লাইন আমি জীবনেও দেখি নাই। গাইজ আমাদের সাথে আজকে একটা দুর্ঘটনা ঘটতেছে, খালি ঘটতেছে। আল্লাহ, এখন মোমেন্টে আইসা এই জায়গাতে একটা মাত্র থামছে আইসা, আমরাই উঠবো এখন। কারেন্ট আসতেছে আর যাইতেছে। এমন কেন হলো আজকে? দিনটাই খারাপ। আজকে আমাদের ওটাই খারাপ, অফ হয়ে গেছে। এর মধ্যে 2বার কারেন্ট
আল্লাহ মনে আছে কিছু কোনো মরে গেছে আল্লাহ আমি আসি আমি ওই দিকে টার্ন নিতে গেলাম পড়েই গেলাম মনে হয় আল্লাহ আমার হাত পা কাঁপতেছে মোবাইল ধরে রাখা যায় না আর জীবনে উঠবো না এটা মাথার ব্যথা করতেছে মাথা এই অংশটুকু ঘুমাবো আমার পুরো এই অংশটুকুর অবস্থা খারাপ হয়ে আমি আর কিছু ঘন্টা লাগে আমরা এসে গেছি ময়রা ভাই ভাই আমি মারা গেছি এক ঘন্টা দাঁড়ায় থেকে ভাই মারা গেছে মোচড় মারে সব থেকে ভয় লাগছে না এই অংশটা বেশি ভাবছি মনে অনেক আসতে ভাগ্যিস গাইস তোমরা আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমরা এখন মেন্টালি মানে প্রিপেয়ার না এখন আর মানে ভিডিও করার জন্য তো রোলার কোস্টারে উঠে পুরো কি বলবো এক একজনের অবস্থা খারাপ হয়ে গেছে এখন আর ভিডিও করার মতো আমি ভাবতেও পারিনি যে এতটা ভয়ঙ্কর হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সন্ধ্যা হয়ে গেছে তোমরা বাসাতেও যাবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আল্লাহ